হাই বন্ধুরা, চলো আবার আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমি স্বপ্না। আমাকে অনেক ভালোবেসো, আমার পাশে দেখো, আমাকে লাইক করো, কমেন্ট করো, আমাকে ফলো করো, আমাকে অনেক ভালোবাসা দিও। আমি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি। আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো, আমি তো রান্না করছি, আবার তো দেখেই নিয়েছো। আমি বানাবো পরোটা আর আলুর দম। তাড়াহুড়ো করে বানাচ্ছি, কারণ আজকে একটা মজার দিন, আনন্দের দিন, একটা উৎসবের দিন। উফ, কি মজা হচ্ছে, তোমাদেরকে কি বলবো আমি। আমার থেকে তো বেশি মজা আমার বাবানের হচ্ছে। চলো, আলুর দম তো তোমরা জানো কীভাবে করতে হয়। আমি আলু ছাড়াচ্ছি আর ময়দা মেখে রেখে দিয়েছি। আমি ময়দাটা আজ লুচি বানাবো না, যে ময়দাটা দিয়ে আমি পরোটা বানাবো, গোল গোল পরোটা। কারণ তাড়াহুড়ো করছি এই কারণে, কারণ আমাকে তাড়াতাড়ি করে রান্না বান্না করে আমাদেরকে খেয়ে নিতে হবে। ঠাকুর আসার আগে আমরা চটপট করে খেয়ে নেবো। খেয়ে নিয়ে আমরা যাব রাত্রিবেলা ঠাকুর আনতে। তো দাদা এখনও বাড়ি, তোমাদের দাদা এখনও বাড়ি আসেনি, তো আসুক, তারপরে নিয়ে যাবে আমাদেরকে ঠাকুর আনতে। তো আমার আলুর দম বানাবো, কষা কষা আলুর দম। আমি তো যা যা লাগে আলুর দমে, আর কি নতুন করে বলবো, সবই দিয়ে দিয়েছি অলরেডি আলুর দমের মধ্যে। আর করছি কড়াইশুঁটি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে করব, আর রেড চিলি পাউডার দিয়েছি লাল লাল মানে লাল লাল হওয়ার জন্য। তো টকবক টকবক করে ফুটছে আমার আলুর দম। তো আলুর দমটা হতে হতে এর ফাঁকে আমি চটপট করে আলুর দমটা আমি সন্ধেবেলা বানিয়েছিলাম। আর ময়দাটা একটুখানি যখন আমরা খাবো তখন আমরা ময়দাটা মানে পরোটাটা বানিয়েছি, কারণ গরম গরম পরোটা খেতে ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে পরোটা খেতে আরও ভালো লাগে না। বাবানকে পড়াতে পড়াতে আমি আলুর দমটা বানিয়ে নিয়েছিলাম সন্ধেবেলা। তার ফাঁকেই আমি আলু কাবলি বানাচ্ছিলাম, কারণ সন্ধেবেলা চটপটা চটপটা খেতে ইচ্ছে করছিল। আলু কাবলি আমার খেতে প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ড প্রিয় আমার আলু কাবলি। এত ভালো লাগে, ফুচকাও ভালো লাগে, ফুচকার থেকে বেশি আলু কাবলি ভালো লাগে আমার। তো তাই জন্য বেশিরভাগ দিনই মানে হামেশাই আমি আলু কাবলি বানিয়ে ফেলি ঘরে। যখন তখন রাত্রিবেলা হলেও যদি আলু কাবলি খেতে পারা যেত, আমি রাত্রিবেলা খেয়েও আলু কাবলি বানিয়ে খেতাম। কিন্তু আমার মা প্রচণ্ড বকে, রাত্রিবেলা আলু কাবলি খেলে খুব বকে, কারণ ওই টক ফক দিতে হয়, তো তাই জন্য অ্যাসিড হওয়ার জন্য। এই জন্য চলো, আমার আলু কাবলি তো তৈরি হয়ে গেছে, একদম মানে ঝাল ঝাল টক টক, একদম হেভি হেভি, মানে দেখতেও সুন্দর হয়েছিলো, খেতেও সুন্দর হয়েছিলো। তো আমি খাবো কী দিয়ে বলো তো? আমরা মুড়ি দিয়ে খাবো আলু কাবলি। আমি খেয়েছি, আমার দাদা খেয়েছে, আমার মানে বাড়ির সবাই খেয়েছে, মেয়ে খেয়ে সবাই খেয়েছে। তো আমি বানাচ্ছি পরোটা, চটপট করে পরোটা বানাচ্ছি। এই যে পরোটা বানানো হয়ে গেছে কিছুটা। তো পরোটা বানানোর পর এবার গরম গরম সার্ভ করব। কেন গরম গরম পরোটা খেতেই সবার ভালো লাগে, ঠান্ডা গেলে ভালো লাগে না খেতে। তো আমরা চটপট করে পরোটা আর আলুর দম খেয়ে নেবো, কষা কষা আলুর দম আর পরোটা। পরোটা খাওয়া হয়ে গেলে আমরা যাব ঠাকুর আনতে, কারণ মানে ঠাকুর তো একটু রাতি করে আনলে একটু বেশি মজা লাগে। তারপরে রাস্তাঘাটটা একটু ফাঁকা ফাঁকাও থাকে, কারণ মানে টোটো করে নিয়ে আসবো তো, তাই জন্য ভিড়ভাড়টা হলে খুব অসুবিধা হয়। তো জাম হলে ঠাকুরটাও মানে সেই টলবল করবে যদি কিছু প্রবলেম হয়, তাই জন্য একটু ফাঁকা ফাঁকা রাত্রিবেলাতে ঠাকুর আনতে যাওয়াই ভালো। চলো, আমিও খেয়ে নেবো, আমার প্রচণ্ড কিন্তু ঘুমও পাচ্ছে। আর এত গরম পরোটাটা আমি হাত দিতে পারছি না, ঠিক আছে? পরোটাটা এত গরম আমি হাত দিতে পারছি না, ছাকা লাগছে হাতেতে। তো চটপট করে আমার দাদা, আমার মেয়ে সবাই খেয়ে নিচ্ছে, বাড়ির সবাই খেয়ে নিচ্ছে, আমিও খাচ্ছি। তো আমার সত্যি বলছি প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো এত ঘুম পাচ্ছে কী বলবো, কিন্তু কী হবে, ঘুম পেলে কিছু করার নেই। চটপট করে খেয়ে আমাকে রেডি হতে হবে, রেডি হয়ে আমাকে ঠাকুর আনতে যাবে। তো আজকে কী ঠাকুর পুজো সবাই তো জানো তোমরা, সরস্বতী ঠাকুর পুজো। তো আমাদের ঠাকুর তো অলরেডি মানে হয়ে গেছে রেডি। আমাকে ফোন করেছিল আমার মানে উনি, আমার বর ফোন করেছিল যে তাড়াতাড়ি করে খেয়ে নিতে বললো, তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে রেডি হয়ে ওকে ফোন করতে বললো। তাই জন্য আমার বাবানের খাওয়া হয়ে গেছে, আমার দাদার খাওয়া হয়ে গেছে, আমার বাবার মায়ের সবার খাওয়া হয়ে গেছে। আমি লেট করে খাচ্ছি, এই কারণে আমি সবাইকে দিয়ে খেতে ভালোবাসি। সবাইকে আগে খাওয়াবো, তারপরে আমি লাস্টে খাই। আসলে ওদের খাওয়া হয়ে যাওয়ার পর আমি খেতে বসেছি, কারণ এত গরম ছাকা লাগছে, আমি ফুফা ফুফা করে যাচ্ছি। কারণ কার কোনটা বেশি কম তো আমি বুঝতে পারি না। আমার মনে হয় ওদেরকে খাওয়ানোর পর আমি যেটা থাকবে সেটাই আমি খাবো। যে কম হলে আমি কম খাবো, বেশি হলে বেশি খাবো, মানে বেশি থাকলে তো বেশি খাবোই, আর কম থাকলে কোনো সমস্যা হয় না। আমি মুড়ি ফুড়ি দিয়ে এইদিক ওদিক দিয়ে ম্যানেজ করে নিই, কিন্তু বাড়ির লোকরা যেন একদম পেট ভরে খায়, এটা হচ্ছে আমার আমার এটা হচ্ছে বক্তব্য, আমার এটা ভালো লাগে। তাই জন্য আমি যখনই খাই বাড়ির লোকেদেরকে দিয়ে আগে, তারপরে আমি খাই। এবার আমার দাদা ফাদা সবাই একসাথে বলছিল খেতে বসতে। আমি বললাম না না, তোরা আগে খা, তারপরে আমি খাবো। তারপর আমি বাই বাই করছি রেডি হওয়ার জন্য। তো আমরা রেডি হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার বাবানও যাচ্ছে আমাদের সাথে। আর পেছনে আমার বাবা আর আমার দাদা আসছে টোটো করে।
তো আর আমার ওই যে যাচ্ছেন উনি আমার কর্তামশাই, তো সবাই মিলে যাব আমরা ঠাকুর আনতে। তো রাস্তাঘাট দেখছো সেরকম প্রচণ্ড ভিড় নেই, খুবই হালকা হালকা, মানে মানে ভিড় নেই, খুব কম কম লোক লোক আছে। অনেক রাত্রি হলে অতটা লোকজন থাকেও না। তো আমার বাবানের বেশি আনন্দ হচ্ছে আমার থেকে, ঠিক আছে, খুব মজা হচ্ছে। আমার বাবান কিছু হলে না প্রচুর, আর ঠাকুর পুজো হলে তো আমার বাবানকে আর দেখতে নেই। আবার দেখাচ্ছে আমি চুলটা, চাইনিজ কাটটা উঠে যাচ্ছে তো ওর দিকে, তাই জন্য ডলার দিকে নামছে। আসলে আমি ওকে চুলটা আমি কেটে দিয়েছি, মানে আজকে কেটেছি, আজকে টাইম হয়নি তো আমি ভুলে গেছিলাম, ওর চুল আমাকে কাটতে বলেছিল, এই জন্য আমি ভুলে গেছিলাম চুলটা কাটতে, তাই আজকে কেটে দিচ্ছি চুলটা। আমি চুলও কাটতে পারি, ঠিক আছে, আমি সব পারি, আমি বিউটিশিয়ান কোর্স করেছি। তো তো ঠাকুর মণ্ডপে এসে গেছি। কোন ঠাকুরটা আমি কিন্তু বলবো না, এখনও অবধি বলবো না আমি কোন ঠাকুরটা আমাদের বাড়িতে যাবে, কারণ কেন বলবো, কালকে দেখা হবে যখন, তখন বলবো, কারণ যখন পুজো আরম্ভ হবে তখন তোমরা ঠাকুরের মুখ দেখতে পারবে। তো সব ঠাকুরের মুখ তোমাদের দেখিয়ে দিলাম। ঠাকুরগুলো সত্যি বলছি প্রচণ্ড ভালো দেখতে, তাই না, কি সুন্দর দেখতে। চলো, আমাদের তো ঠাকুর নেবার টাইম হয়ে গেছে। তো ঠাকুরগুলোকে, সব ঠাকুরের মুখগুলো দেখলে মনে হয় এত মায়া লাগে না, মনে হয় সব কটা ঠাকুরকে বাড়িতে নিয়ে চলে যাই। তো ঠাকুরগুলো তো সবাই যাচ্ছে বাড়ি নিয়ে, একের পর এক প্রচণ্ড ভিড় ঠাকুর মণ্ডপে। তো আমাদের ঠাকুর তো আমি মানে দেখে পুরো একদম পাগল হয়ে গেছি, বেশ খুব সুন্দর লাগছিলো, এত ভালো লাগছিলো না, মুখটা কি বলবো, ঠাকুরদের এত সুন্দর লাগে কেন মুখগুলো, পুরো একদম মানে কি মিষ্টি লাগছে। কিন্তু তোমরা কিন্তু বলবে তো কোন ঠাকুরটা আমাদের, কিন্তু আমি কিন্তু এখনও দেখাচ্ছি না কোন ঠাকুরটা আমাদের। তো ঠাকুরগুলো একদম কি বলবো, এত আমার ঢাকের সাজ খুব ভালো লাগে, কিন্তু আমার ঢাকের সাজ ভালো লাগার পরও মানে সব ঠাকুরই ভালো লাগে, মুখগুলো এত সুন্দর হয়েছে যে মানে ইচ্ছে করছে না যে চলে আসতে ঠাকুরগুলোকে নিয়ে। তো বাবান একটু ছবি ফবি তুলে নিল, তারপরে ছবি ফবি তোলার পর বাবান তো খুব খুশি হয়েছে, ঠাকুর মানে টাচ করতে পারছেন তো ঠাকুরগুলোকে গিয়ে, তো খুব ভালো লাগছে, ওর আনন্দ হচ্ছে ঠাকুরগুলোকে, এরকম তো কোনো মণ্ডপে টাচ পাচ সেরকম করতে দেয় না, ও ভয় পায়। এটা যেহেতু ওর মানে বাবা ইয়ে চেনা বলে, তাই জন্য ওদের ভয় পাচ্ছে না। এইসব ঠাকুর পুরো ভর্তি, রাস্তায় রাস্তায় এদিকে সব ঠাকুর ভর্তি, আর সবাই ঠাকুর আনতে এসেছে, অন্য পাড়া থেকেও সবাই ঠাকুর আনতে এসেছে। আমরা তো ঠাকুর নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাবো, এবার উঠবো টোটোতে, কারণ বেশি বড় ঠাকুর তো নিইনি, টোটোতে করে চলে আসবো বাড়িতে। তো আমার দাদা ছিল, বাবা ছিল, আমি ছিলাম, মেয়ে ছিল, আমরা মানে ধরেছিলাম, আমি আমার দাদা ধরে ধরে নিয়ে চলে এসেছি। আর তারপরে মেয়ে তো বসছিল চুপচাপ, মেয়ে তো পারে না, অত বাচ্চা, তাই জন্য। তো আমি তো প্রচণ্ড আনন্দ, যা এই মুখ দেখা হয়ে গেল যা। তো বাড়ি এসে গেছি, বাড়িতে ঢুকছি। তো বাড়িতে ঢুকতে ঢুকতে এবার আমরা শাক বাজাবো, মানে বাড়িতে ঢুকবো, আমাকে মেয়ে বলছে আমাকে যে বাড়িতে গিয়ে চাবিটা খুলতে আমাকে। তো আমি জানি না, বাড়ির ভেতরে ঢুকছি। তো আমার ছোটো মিনি ব্লগটা তোমরা আশা করি দেখবে, তাই না। তো বাড়িতে ঢোকার পর আমি চাবি খুললাম, খোলার পর যখন ঠাকুর ঢুকবে ভেতরে, তখন আমি শাক বাজাতে বলছি আমার মেয়ে। আমি তো জানি শাক বাজাতে হয় ঠাকুর ঢুকলে, কিন্তু আমার বাবান সব জেনে গেছে, ঠিক আছে, আমার কাছে শাক বাজাতে, কারণ আমি শাক বাজাচ্ছি, বাপরে বাপ, শাক বাজাতে অনেক কষ্ট হয়, অনেকদিন শাক বাজাইনি। সেই পুরো সময় মানে পুজো হলে ঘরেতে ঠাকুরের এতে শাক বাজাই, কিন্তু আজকে আমরা এত কষ্ট হচ্ছে কেন কে জানে, শাকটা বাজাতে জানি না, আমার পেটটা বুকটা ব্যথা করছে কেন কে জানে। তো যাই হোক, তো আমি এবার রাত্রিবেলা একটু জোগাড় টোগাড় করে রাখবো, এই আনাজপাতিগুলো এনেছে, রাত্রিবেলা কেটে কুটে রাখবো, কারণ সকালবেলা তাড়াহুড়ো হবে। তো আমি খিচুড়ি করবো, ছ্যাঁচড়া করবো, আর চাটনি করবো, আর একটু পাঁপড় করবো, ব্যাস এইটুকুনি রান্না করবো। তো আমি কাটাকাটি করছি, তোমরা তো দেখো আমি কাটছি, শাক কাটবো, মূলো কাটছি, মূলো শাক কাটছি, এমনি শাক কাটবো। এটা হচ্ছে কী শাক আমি বলতে পারছি, এটা হচ্ছে কি শাকগুলো বলতে পারবো না কী শাক। তো দাদা এনেছে, ফুলকপি দিয়ে খিচুড়ি বানাবো, আর শাকটা চচ্চড়ি বানাবো। আর এর মূলো শাক ছিল মূলোর মধ্যে, তাই জন্য একটু মূলো শাকগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি কী শাক বলতে পারবো না, আমি ভুলে গেছি, ঠিক আছে। চলো আজকের মধ্যে এইটুকুনি, টাটা বাই, আবার কালকে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। তোমরা আমাকে অনেক ভালোবেসো, নিজেরা সুস্থ থেকো, ভালো করে মজা করো আজকের দিনটা। আজকে সরস্বতী পুজোর দিন, বছরে একবারই আসে, যখন স্কুলে থাকতাম ছোটোবেলায় খুব মজা হতো। তো এখন তো আর স্কুল কলেজ লাইফ চলে গেছে, সেই মজাটা আমাদের নেই। তো বাড়িতে যেইটুকুনি মজা করা যায় সেইটুকুনি মজা করব। তো চল টাটা বাই বাই, আবার কালকে দেখা হবে একটা নতুন কোনো ব্লগ নিয়ে। তোমরা আমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসো, আমি জানি সেটা। তোমরা অনেক লাইকও করো, কমেন্টও করো, তার জন্য আমি অসংখ্য 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 মানে কী বলবো, ধন্য। আর তোমাদেরকে সবাইকে মানে থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য। আর বাবা আমাকে হাতে হাতে একটু আধটু অনেক হেল্প করে দেবে, আমি বলবো না করতে, কিন্তু ও আমাকে করে দেবে, ও আমাকে অনেক হেল্প করে দেয়। পুজো হলে না ওর মনে খুব আনন্দ হয়, তো বাড়িতে ও মানে রাত্রি মানে তখন কটা বাজে, 1টা বেজে গেছে প্রায়, ও এখনও ঘুমায়নি, ও এখনও আমাকে বলছে এটা করে দেবো, আমাকে ওটা করে দেবো, সেটা করে দেবো। আর ঠাকুর
ঠাকুরটাকে বলতে সাজাতে এখন, আর ঠাকুর তো সাজিয়ে এসেছে আর কি সাজাবো। তো বলছে ঘর সাজাও এসব বলে আমার বাবাকে এইসব এসব বলছে। আমি বলছি যে এসব না করে গিয়ে ঘরে গিয়ে এগুলো শুকে যা, কারণ কালকে তো আমরা সকাল সকাল উঠতে হবে, আবার সব কিছু করতে হবে। এই যে আমার জোগাড় হয়ে গেছে, এবার আমি তো মেয়েটা অলরেডি ঘুমিয়ে পড়েছে। এবার এতক্ষণ মেয়েটা জেগেছিল না, তারপরে একটু চেল্লামিলি করতে বাবা নাকি ঘুমিয়ে পড়েছে যে উঠতে পারবে না সকালবেলা, তাই উঠে শুয়ে পড়েছি। তারপর আমার আনাজ ফানাজ কাটা হয়ে গেছে। এবার আমিও এবার জামা প্যান্ট একটু ফ্রেশ ট্রেশ মানে হাত পা ধোবো, একটুখানি মুখটা ধোবো, কারণ প্রচণ্ড গরম হচ্ছে, কেন গরম বেশি ভালোই গরম পড়ে গেছে। তো এবার একটুখানি ফ্রেশ হয়ে আমিও ঘুমাবো। চলো আজকের মতো এইটুকুনি, অনেক অনেক বেশি বকে ফেলেছি তোমাদের সাথে। তোমরা আবারও বলছি অনেক অনেক মানে মজা করো, অনেক অনেক মজা করো আজকের দিনটা, বছরে একবারই আসে এই দিনটা। এই দিনটা